2022 সালে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক জটিলতায় পড়েছিল। শিক্ষার স্বাস্থ্য খাতের উন্নয়ন সাথে পর্যটন খাতে এশিয়ার অন্যতম আকর্ষণের জায়গা হওয়া সত্ত্বেও হঠাৎ করে শ্রীলঙ্কার অর্থনীতি সংকট বাড়তে শুরু করে। কমতে থাকে শ্রীলঙ্কান রুপির বৈদেশিক মান। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গিয়ে ঠেকেছিল 1 থেকে 2 বিলিয়নের মধ্যে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন এক প্রকার শূন্যের কোঠায়, তখন এক বছরের মধ্যে শ্রীলঙ্কাকে $7.3 বিলিয়ন ঋণ সুদাসলে পরিশোধ করার চাপ ছিল। সচ্ছল একটি দেশের এমন আর্থিক দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র ক্ষমতাকে ব্যক্তি সম্পদ বানিয়ে নেয়া শ্রীলঙ্কার সরকার প্রধান রাজাপাকসে বিক্ষুব্ধ জনগণের অভ্যুত্থানের সম্মুখীন হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আর্থিক দুর্দশার এমন অবস্থার পেছনে কারণ হিসেবে দেখা যায় রাজাপাকসে পরিবারের 5 জনের মধ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং আরও 3 জন মন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার তৎকালীন সরকারে। শ্রীলঙ্কার সরকারি বাজেটের প্রায় 75% নিয়ন্ত্রণ করতেন রাজাপাকসে পরিবার। তবে শ্রীলঙ্কা সংকটের সেই কঠিনতম সময় পার করে বর্তমানে আবারও অর্থনীতিতে শক্তিশালী হলেও অর্থনীতির ধসের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনে দেশের সকল ক্ষমতাকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর, দেশের প্রতিটি খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা, টেকসই উন্নয়নের অভাব দিনে দিনে জনগণকে ভিতরে ভিতরে ফুঁসে তুলেছিল। দেশ পরিচালনার দায়িত্বে থাকা সরকারে শেখ হাসিনার পরিবারের একচ্ছত্র বলয় তৈরি হওয়ায় সরকারের অন্যরা হয়েছিলেন কেবলমাত্র কলের পুতুল কিংবা দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে ওঠা কলাগাছ। শেষ পর্যন্ত দুর্নীতির সীমা ছাড়িয়ে যাওয়ার দৃষ্টান্তকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের আপামর ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের মুখে নিজের বোন শেখ রেহানা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ দেশ ছাড়েন শেখ হাসিনা। নিরাপদে দেশ ত্যাগ করলেও সাবেক প্রধানমন্ত্রী দেশের মানুষের সামনে রেখে যান নানান সমস্যায় জর্জরিত, ভগ্নদশায় নিমজ্জিত বাংলাদেশকে। তবে 2022 সালে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে দুঃশাসক তাড়ানোর পর দেশ পুনর্গঠনে চোখে পড়ার মতো পরিবর্তন দেখিয়েছে শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশের সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও চূড়ান্ত কোনো লক্ষ্যমাত্রাতে পৌঁছাতে পারেননি। দেশের মধ্যে চলমান যেসব সংকটকে সমাধান করা অত্যন্ত জরুরি ছিল, তা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। সাবেক আওয়ামী লীগ সরকার দেশের গায়ে বৈদেশিক দেনা রেখে গেছেন প্রায় $100 বিলিয়ন। শ্রীলঙ্কাতেও একই রকম রূপরেখা তৈরি হয়েছিল। ছোট অর্থনীতির দেশে ঋণের বোঝা বেড়ে হয়েছিল $51 বিলিয়ন। বৈদেশিক ঋণের বাইরে দেশের অভ্যন্তরে নানা সংকটকে সামাল দিতে নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, আগে সংস্কার পরে নির্বাচন হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 18 আগস্ট কূটনীতিবিদদের উদ্দেশ্যে বলেছিলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রথমে কিছু সংস্কার হবে, তারপর নির্বাচন। তবে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় নির্বাচন দিতে 1 বছরের বেশি দেরি করায় তাকে বেআইনি আচরণের দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির শীর্ষ আদালত। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত দেশটির স্থানীয় নির্বাচন বিলম্ব করার অভিযোগ উঠেছিল প্রেসিডেন্টের বিরুদ্ধে। তা নিয়ে মামলা গড়িয়েছিল দেশটির সুপ্রিম কোর্টে। প্রেসিডেন্ট নির্বাচনে বিলম্বের কারণ হিসেবে অর্থনৈতিক সংকটের কথা জানিয়েছিলেন বিক্রমাসিংহে। প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি শীর্ষ আদালত দ্রুত স্থানীয় নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। সেদিক বিবেচনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার চেয়েছেন তা যদি সুপরিকল্পিত, দ্রুতগতির আর গ্রহণযোগ্য না হয়, তবে দেশের জনগণের ভিতরে আবারও নতুন করে ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলোই যেভাবে সরকার দলের হস্তক্ষেপ ছিল, শ্রীলঙ্কাতেও এমন পরিস্থিতি ঘুরপাক খাচ্ছিল। দেশটির নির্বাচনী ব্যবস্থা বেশ ভালো হলেও প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি ও আমলা কাঠামো সময়োপযোগী নয়। এ কারণে ভালো নির্বাচনও সেখানে খুব একটা কাজে আসে না। বরাবরের মতো গঠনতান্ত্রিক কাঠামোই শাসন ব্যবস্থাকে দাঁড় করিয়ে রাখলেও ক্ষমতার নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণ শাসক ও আমলা কেন্দ্রিক। এসব সমস্যাকে চোখের সামনে স্পষ্ট দেখেও সংস্কারের কোনো এজেন্ডা নিয়ে আগায়নি রনিল বিক্রমাসিংহে। অর্থনীতি বাঁচাতে গিয়ে IMF এর পরামর্শ মতো যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আন্দোলনের শক্তির একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
জনগণকে সমস্যার হাত থেকে উত্তরণে এগিয়ে আসা অনির্বাচিত সরকার এককভাবে দেশের সংস্কার করতে ব্যর্থ হয়েছেন, যার ফলে শ্রীলঙ্কার নাগরিকেরা দ্রুত নির্বাচন চাইতে শুরু করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনেও এখন বিশাল বাধা অপেক্ষমান। বাংলাদেশের শাসন ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচনে গঠিত হওয়া সরকার ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সংস্কার সম্ভব নয় বলেই মনে করেন অধিকাংশ মানুষ। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি অল্প সময়ে সংস্কার শেষ করতে না পারে এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন না দিতে পারে, তবে সম্ভাবনা আছে নতুন করে আন্দোলন তৈরি হওয়ার। মানুষের আকাঙ্ক্ষিত পন্থায় রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুতি না নেয়, সঠিক সময়ে যদি নির্বাচন দেওয়া সম্ভব না হয়, তবে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।